আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার বার্থডের একটা ছোট্টখাট্ট ভ্লগ নিয়ে। যদিও এবার বার্থডেতে কোনো রকমের প্ল্যান ছিল না। প্রতিবার তো হয়তোবা বাবাদের সাথে দেখা হয়, বাট কিছু হয়। বাট এবার টোটালি কোনো প্ল্যান ছিল না। তারপরেও কিভাবে যেন এবারের বার্থডেটাই সবচেয়ে বেশি স্পেশাল হয়ে গেল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বার্থডের আগের দিন বিকেলবেলা হঠাৎ করে বাবা একটা কেক নিয়ে বাসায় হাজির হয়। বাবার ইচ্ছা ছিল রাত 12টার পরে আমরা একসাথে কেক কাটবো। কিন্তু ওই দিন আমার নাইট ডিউটি ছিল, সেটা বাবা জানতো না। তাই আর কি করব, কেক না কেটে আমাকে ঠিক সন্ধ্যাবেলায় বের হয়ে যেতে হয়েছিল হসপিটালে নাইট ডিউটির উদ্দেশ্যে। আসি পরের দিন সকালবেলা, যেদিন বার্থডে, বাট ওই দিনও আমার সাথে বাসায় কেউ ছিল না। আমার শাশুড়ি ঢাকায় বোনদের বাসায় বেড়াতে গিয়েছে এবং শাওনের ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ ছিল। শাওন আমাকে ওভার ফোন নাইট ডিউটির মধ্যে রাত 2:30টায় বার্থডে উইশ করে। আমার বোনও বার্থডের দিনই আমাকে ওভার ফোনে উইশ করে। বার্থডের দিন কোনো কিছু রান্নার প্ল্যান ছিল না, যেহেতু একদিন পরে আমরা চলে যাব সিলেটে, তাই শুধু শুধু বাসায় রান্নার ঝামেলা করতে চাইনি। তারপরও ভাবলাম যেহেতু বার্থডে, বাবা কেকও এনেছে, কেক কাটবো, তাই একটু ভালো কিছু রান্না করি। আর ভালো কিছু রান্নার কথা যখন আসে তখন নিজের পছন্দের না করে ইচ্ছে করে যে আপনজনের পছন্দে কিছু করি। যেহেতু বাসায় আজকে কেউ থাকবে না, শাওন আসবে রাতের বেলা, তাই ভাবলাম শাওনের সবচেয়ে পছন্দের আইটেম বিফ তেহারি রান্না করি। আর তেহারির সাথে একটু যদি ডিম আর কাবাব না হয় তাহলে তো হয় না, তাই ডিম আর কাবাবও করেছিলাম। আমি যে বলছি যে একদিন পরে সিলেটে যাব, এটাও কিন্তু আমার বার্থডের জন্য কোনো প্ল্যান না। আসলে আমার শাশুড়ি 1 সপ্তাহের জন্য তার বন্ধুর সাথে ঘুরতে গিয়েছেন এবং এতদিন আমি বাসায় থাকবো, হসপিটাল থেকেও ছুটি নিয়েছি, যেহেতু আওয়াইশার দেখাশোনার জন্য কেউ থাকবে না। তো এতদিন বাসায় থাকতে আমি খুব বোর ফিল করব, তাই আমি আর শাওন মিলে প্ল্যান করলাম যে আমরা একসাথে একটু সিলেটে ঘুরে আসি। আমি যখন আমার জামাইয়ের পছন্দে কিছু রান্না করতে যাই, আমার এত বেশি টেনশন লাগে যে ঠিক মতো হবে কিনা, বিকজ বিফ তেহারি, গরুর মাংস, এগুলো তার খুবই পছন্দের আইটেম। এবং যদি তার এক্সপ্রেশন আমি দেখি যে ওইরকম এত জোস না, তাহলে আমার মনটাই খারাপ হয়ে যাবে। একটা আইটেমই করবো, বাট ওইটা যাতে পারফেক্ট হয় সেদিকে আমার একদম সম্পূর্ণ খেয়াল ছিল। মাংসের টেস্ট তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, জাস্ট ভয় ছিল যাতে ঝরঝরে হয় এবং পানিটা যাতে ঠিক মতো হয়। এবং আলহামদুলিল্লাহ এত পারফেক্ট একটা তেহারি হয়েছে, আমার নিজেরই মনটা খুশি হয়ে গিয়েছে। আরও অনেক কাজ আছে, আমাদের লাগেজ গুছানো হয়নি। শাওন তো যে কখন আসবে, ভাবলাম আমি আমার আর আওয়াইশার লাগেজটা গুছিয়ে ফেলি। আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের প্রোডাক্ট, পাশাপাশি মেকআপ আইটেম নিতে ভুলবো না। যদিও মেকআপ করি না, তারপরেও মেকআপ আইটেম নিয়ে নিছি এতগুলি। আগের দিন সন্ধ্যা 7টা বাজে আমি ডিউটির জন্য বের হয়ে গিয়েছি এবং আজকেও রাত অলমোস্ট 12টা বাজে এখনও শাওন আসেনি। বলতে পারেন আমার পুরো বার্থডে টাইমে আওয়াইশা বাদে আমার কাছে কেউ আমার সাথে ছিল না। শাওন ঠিক 12টা বাজে ফোন দেয়, যার 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে এবং তখন আমি আর আওয়াইশা মিলে রেডি হয়ে শাওনের জন্য ওয়েট করতে থাকি যে আজকে ওকে সারপ্রাইজ দিব। ও অবাক হয়ে যাবে যে এত সেজে গুজে আছি কেন আমরা, কারণ আমি তো একদম পুরা ফকিরের মতো থাকি বাসার মধ্যে। এত কাজ করতে করতে এত আসলে রেডি হয়ে থাকা সম্ভব হয় না। আর আওয়াইশাও নর্মাল থাকে। আজকে কেক কাটবো শাওন জানে, বাট আমরা যে এত রেডি হয়ে থাকবো ওর জন্য সেটাও বুঝতে পারিনি। তো ফার্স্টে দেখে অবাক হয়েছিল, বাট স্যাডলি ও ক্যামেরাটা দেখে ফেলেছে, তাই সত্যিকার এক্সপ্রেশনটা আসলে আসে নাই। আর আওয়াইশা বলতেছিল, বাবা আম্মু আর আমি সুন্দর জামা পরেছি, তোমার সুন্দর জামা কই? শাওন বলতেছিলাম, বাবা আমার তো সুন্দর জামা নাই। আচ্ছা দাঁড়াও, আমি সুন্দর জামা পরে আসতেছি। অনেকে আমাকে বলেছেন যে আমি শাড়ি পরে যাতে এরকম ভিডিও করি, বাট আসলে আমার জামের এক্সপ্রেশন এমনই, এত ভিডিও করলে ওই ভিডিও ভাইরাল হবে না। তো শাওন এখানে ফ্রেশ হতে গিয়েছে আর আমি খাবারটা একদম গরম করে রেডি করে ফেলতেছি। আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম যে শাওনের পছন্দের খাবার দেখে কি বলবে। আসলে লাইফটা এমনই, তাই না? স্পেশাল দিন আমার, বাট আমি আমার জামাইয়ের পছন্দ সবকিছু করার ট্রাই করতেছি। নিজের জন্য কিছু করার চেয়ে আপনজনের জন্য কিছু করলে কিন্তু বেশি শান্তি এবং সুখ পাওয়া যায়। এবং আমি আরো বেশি খুশি হয়ে গিয়েছি যখন দেখলাম যে শাওন একদম আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা পাঞ্জাবি পরে এসেছে। আজকে আমাদের ভিডিও করে দেওয়ার জন্য কেউ নাই, আর বাসায় কেউ নাই যে আমাদের সাথে একটু কেক কাটিং সেলিব্রেশনের মধ্যে থাকবে। তো আমরাই ক্যামেরাটা সেট করে এখন কেকটা কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো মাম্মি, আমাকে খাওয়া দাও না। হ্যাপি বার্থডে টু ইউ। জামা তো করে বসো। না মা, নিতে খাও বাবা, আমি খাওয়া দাও, আমি খাওয়া দাও। এভাবে ভিডিওটা নষ্ট করতেছো আমি দেখ দেখা দাও। পিঙ্ক কালার খাবো।
আমি আবার শাওনকে বলতেছিলাম তুমি আবাসাকে খাওয়ানোর জন্য এত ভিডিও লং করতেছো কারণ আমার ভিডিওটা নষ্ট হইতেছে। তো আবাসা হচ্ছে পিঙ্ক কালারের ছোট সুগার বলগুলো আছে ওগুলো খাবে, সে কেক খাবে না। আচ্ছা ঠিক আছে, আবাসাকে আমি রাতের খাবার খাইয়ে দিয়েছি যেহেতু শাওন অনেক লেট করে আসছে। এখন আমি আর শাওন খাবো। আমাদের একদম ফজরের টাইমে ঘুম থেকে উঠে তারপরে চলে যেতে হবে সিলেটের উদ্দেশ্যে, বিকজ রাস্তা নাকি অনেক খারাপ। তো এখনই মানে 1টা বেজে গেছে, আমরা কখন ঘুমাবো কখন কি করব, শাওনের লাগে যে এখনও গুছানো বা কি জানি না। বাট শাওন বিফ তেহারিটা খেয়ে বলছে অনেক মজার জন্য, আমি অনেক খুশি হয়েছি। আর একদম না ঘুমায়, মানে আমি মনে হয় 2 ঘন্টা ঘুমাইছি আর শাওন মনে হয় 1 ঘন্টাও ঘুমায় নাই। আমরা একদম ম্যাচিং করে অলিভ কালারের ড্রেস পরে বের হয়ে গেলাম। 6:45 বাজে আমরা এই যে বের হচ্ছি সিলেটের উদ্দেশ্যে, গাড়ি করে যাব। বাট শুনলাম যে রাস্তা অনেক খারাপ, এজন্য একটু আর্লি বের হচ্ছি। ইনশাল্লাহ সুস্থ মতো পৌঁছায় যাব। নেক্সট ব্লগে দেখতে পারবেন আমাদের 2 দিনের সিলেট ট্যুর কেমন গেল। আজকের ব্লগ এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।